আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইলাস্টিক আইপি। তো EC2 তে আমরা কিভাবে ইলাস্টিক আইপি ইউজ করতে পারি সেই জিনিসটা আমরা আজকের ভিডিওতে দেখাবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা EC2 ইনস্টেন্স রানিং আছে, যেটাতে একটা পাবলিক আইপি আছে। সো আমরা যদি EC2 ইনস্টেন্সটা রিস্টার্ট দিই তাহলে এই পাবলিক আইপিটা নাও থাকতে পারে। তো এই জিনিসটা ওভারকাম করার জন্য হচ্ছে ইলাস্টিক আইপি। সো ইলাস্টিক আইপি বেসিক্যালি যে স্ট্যাটিক আইপি, যেটা লাইক আমরা যদি সার্ভারটা রিস্টার্ট দিই তাহলে সেটা যাবে না, এটা অটোমেটিক অল টাইম সেম আইপিটাই থাকবে। এটা কাইন্ড স্ট্যাটিক আইপির মতো, ঠিক আছে। সো ইলাস্টিক আইপির জন্য আমাদের লেফট সাইডে যে ইলাস্টিক আইপি আছে সেখানে আমরা যাব। সো আমরা এটা অন্য একটা ট্যাব ওপেন করি। সো ওপেন করার পর আমাদের ফার্স্টে যেটা করতে হবে, এখানে অ্যালোকেট ইলাস্টিক আইপি অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে। সো যে রিজিয়নে আছে সেই রিজিয়নে আমাদের ইলাস্টিক আইপিটা ক্রিয়েট করতে হবে। সো অ্যালোকেট। সো দেন আমাদের আইপিটা সিলেক্ট করতে হবে এবং অ্যাকশনে যে অ্যাসোসিয়েট ইলাস্টিক আইপি অ্যাড্রেস ক্লিক করতে হবে। সো আমরা যে ইনস্ট্যান্সের সাথে আইপিটা কানেক্টেড করতে চাই সেটার সাথে আমরা করব। সো এখানে আমাদের একটা ইনস্ট্যান্স রানিং আছে যেটা ওয়েব24 নাম। সো এটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ক্লিক করে এদের যে প্রাইভেট আইপিটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। সো সিলেক্ট করে দেওয়ার পর আমরা যদি অ্যাসোসিয়েটে ক্লিক করি তাহলে ওই যেই পাবলিক আইপিটা ছিল সেটা চেঞ্জ হয়ে এই নতুন পাবলিক আইপিটা অ্যাড হবে। সো আমাদের নতুন যে ইলাস্টিক আইপি ছিল যে 54 দি স্টার্ট 54.197। সো আমরা যদি এখানে যাই, সো আমাদের আগের আইপিটা ছিল 44.2.11। সো আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে আমাদের আইপিটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি এখানে এটা টেস্ট করার জন্য ব্রাউজ করি, সো আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটা ঠিকমতো শো করতেছে। সো আমি যদি এখন চাই যে EC2 ইনস্ট্যান্সটাকে আমরা স্টপ করি, সো স্টপ হচ্ছে। সো স্টপ হয়ে আমি যদি আবার এটাকে স্টার্ট করি, সো এটা অলরেডি স্টপ হয়নি, এই কারণে এরর দিয়েছে। একটু ওয়েট করি আমরা একটু। সো স্টপ হয়েছে। সো আমি এখন এটাকে স্টার্ট করব। সো স্টার্ট হচ্ছে। সো স্টার্ট হলেও যেটা এই আইপিটা এটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। সো এটাই হচ্ছে ইলাস্টিক আইপি। সো ইলাস্টিক আইপি এইভাবে আমরা ইউজ করতে পারি। সো আমরা যদি লাইক সার্ভারটা রান হয় দেন আমরা দেখতে পারবো যে এই সেম আইপিটাই আছে এবং আমাদের অলরেডি স্ক্রিনে এটাই শো করতেছে। দ্যাট মিনস আইপিটা চেঞ্জ হয়নি। সো আমি যদি রিফ্রেশ দেই, সো আইপিটা এটাই আছে যেটা আমরা একটু এখানে ইউজ করতেছিলাম, যে 54.197.120 লাস্টে 172। সো 172 সেম আইপিটাই আছে। সো এভাবে আমরা ইলাস্টিক আইপি ইউজ করতে পারি। এবং আমাদের যদি মনে হয় যে আমাদের ইলাস্টিক আইপিটা ইউজ করার দরকার নাই, আমরা যদি এটাকে রিলিজ করে দিতে চাই, সেক্ষেত্রে প্রসেসটা হচ্ছে আমরা ওই ইলাস্টিক আইপি ওখানে যাব। ওখানে যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করবো। আইপিটাকে সিলেক্ট করার পর আমরা অ্যাকশনে যে আমাকে এটা করতে হবে যে এই ডিঅ্যাসোসিয়েট ইলাস্টিক আইপি অ্যাড্রেস। সো আমাদের ফার্স্টে এটাকে ডিঅ্যাসোসিয়েট করতে হবে। দেন আমাদের আবার আইপিটা সিলেক্ট করতে হবে। দেন আমাদের অ্যাকশনে যে রিলিজ ইলাস্টিক আইপি, সো আমরা যে আইপিটাকে অকুপাইড করে রাখছিলাম সেই আইপিটাকে আমরা রিলিজ করে দিব। সো আইপিটা রিলিজ করে দিলে, সো আমরা যদি আগে ট্যাবে চলে যাই তো যেখানে সিটি ছিল, সো আমাদের এটি ছিল 54 সামথিং। সো আমি যদি রিফ্রেশ দেই, সো দেখেন আমাদের যে ইলাস্টিক আইপিটা ছিল সেটা চলে গেছে। চলে গিয়ে আবার যে ওখান থেকে একটা যে একটা পাবলিক আইপি সে পেয়েছে সেটাই সে ওটার সাথে অ্যাটাচ করে দিয়েছে। সো এই ছিল ইলাস্টিক আইপির ইউজের অপশনটা। সো এইভাবে আমরা ইচ্ছা করে ইলাস্টিক আইপি অ্যাটাচ করতে পারবো এবং আমরা চাইলে ইলাস্টিক আইপি আমাদের EC2 থেকে আমরা এটাকে রিচার্জ করে রিলিজ করে দিতে পারবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো আশা করি নেক্সট ভিডিওতে আমরা AWS এর অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আমরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।